আমরা এখান থেকে 10টা টাকা দিয়ে দিই, মসজিদের জন্য দিই 4 সপ্তাহ 5 সপ্তাহ 1 মাসের মধ্যে, তাহলে আমরা যদি 5 সপ্তাহ 10 টাকা করে 50 টাকা আসে, অথচ 50 টাকা আমরা কোনো জায়গায় গেলে, হাঁটতে গেলে, বসতে গেলে খরচ হয় আমাদের। তা আমরা যদি একটু উদার হয় মানুষের প্রতি না, অন্তত আল্লাহর প্রতি উদার হয়, মানুষকে তো দয়া করার জন্য, মানুষকে ভালোবাসার জন্য আল্লাহ বলেছেন যে ব্যক্তি সৃষ্টিকে ভালোবাসে না সে সস্তাকে ভালোবাসে না। সেক্ষেত্রে আমরা যদি চেষ্টা করি যে না, আমার পক্ষ থেকে উদার হব, আমার পক্ষ থেকে রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা নেব, লোকে কি বলবে লোকের কথা আমি কান দেব না, আমার ইচ্ছা হচ্ছে আমার পক্ষ থেকে, আমার ইনকাম থেকে, হালাল ইনকাম থেকে আমি আল্লাহ দান করবো, এই জন্য যে আমার পিতা মাতা যারা চলে গিয়েছেন কবরের মধ্যে, আমার মুরব্বী যারা চলে গিয়ে কবরের মধ্যে, অথবা আমার যেগুলো বলা মুসিবত সৎকা করলে বলা মুসিবত দূর হয়ে যায়, তাহলে বোঝা যাচ্ছে আমি যদি ওগুলো করি অন্তত আমার আশা থাকতে পারে যে এটা আল্লাহ যদি চায় আমার পিতা মাতাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তারপর দেখেন হাদিস শরীফে আরেকটা কথা রয়েছে, আল্লাহ রাসূল বললেন তোমরা এটা মনে করিও না যে তোমাদের মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়। তা আমরা কেমনে বুঝলাম? আল্লাহ রাসূল বলতেছে যে ব্যক্তি, যে পিতা মাতা তার আপন সন্তান, একটা সন্তান, যোগ্য সন্তান, তালেবে ইলম, আলেমে দ্বীন, হুফাজে কোরআন, হাফেজে কোরআন রেখে যায়, সে যদি তেলাওয়াত করে, সে যদি পড়ে, দোয়া করে, প্রার্থনা করে, ইস্তিগফার করে, ক্ষমা চায় পিতা মাতার জন্য, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসে আরেকটা ব্যাখ্যা এভাবে রয়েছে, হাদিসের সাথে হাদিস সম্পর্ক। আল্লাহ রাসূল বলতেছেন আমার উম্মতরা যখন মারা যাবে, এটা কেন বলতেছে, আমার উম্মতরা মারা যাবে তখন গুনাহ নিয়ে মারা যাবে, যখন কবর থেকে উত্তীর্ণ করা হবে তখন দেখা যাবে আমার উম্মতদের গুনাহগুলো মুক্ত হয়ে গিয়েছে, তারা এক একটা গুনাহ মুক্ত হয়ে উঠবে। তখন প্রশ্ন করা হবে এরা কারা? আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত। তাহলে এরা কেমনে ছিল? এরা তো গুনাহগার ছিল। তখন বলা হবে এদের সন্তানরা, অন্য রাসূলের যারা উম্মত ছিল তারা দেখে বলবে এরা কারা? রাসূলের উম্মত বলার পরে তারা প্রশ্ন করবে, আল্লাহ রাসূল প্রশ্ন করার পর দেখবে যে আমাদের সন্তান যারা ছিল, যারা দুনিয়াতে রেখে গিয়েছে, তারা তার জন্য দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, ক্ষমা চেয়েছেন, ইস্তিগফার করেছেন, ভালো কাজ করেছেন, দান করেছেন, সদকা করেছেন, একটা ভালো কাজ করেছেন, আমার সন্তানকে, পিতাকে উদ্দেশ্য করে, মাতাকে উদ্দেশ্য করে করেছেন, আল্লাহ ওইগুলো উসিলায় ওই পিতা মাতাকে ক্ষমা করে দেন। এরকম করতে 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 দেখা যাবে আল্লাহ যদি চায় ওই গুনাহগার বান্দাটা গুনাহমুক্ত হয়ে নিষ্পাপ হয়ে কবর থেকে উঠতে পারে। ঠিক কিনা? আল্লাহ চাই সম্ভব। আল্লাহ রাসূল বলেছেন যে সন্তান পৃথিবীতে রেখে যাবে, নেককার সন্তান যখন রেখে যাবে, সে যদি হাফেজ কোরআন না হলো, সে যদি নেককার সন্তান হয়, ভালো কাজ করে, বাংলা লেখাপড়া করেছে, সে নেককার হতে পারে। নেককার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য আলেম হতে হবে এরকম নয়। নেককার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য তার মধ্যে ঈমান, তার মধ্যে রাসূলের ভালোবাসা, তার মধ্যে উদারতা, যেগুলো হাদিস শরীফ রয়েছে, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার, সম্মানসূচক ব্যবহার, এগুলো যদি থাকে, সেই মুমিন ওই সন্তান যদি কবরের পাশে গিয়ে একটু জিয়ারত করে, একটু দোয়া করে, একটু আল্লাহর কাছে চায়, অথবা নামাজের পরে আল্লাহর কাছে প্রার্থনা করে যে হে রব, হে আল্লাহ, আমার পিতা মাতা, আমরা যে বলি ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই আয়াতটা হচ্ছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, সেই আয়াত। আল্লাহ বলে তোমরা এও দোয়া করো, আল্লাহ শিক্ষা দিচ্ছে, আল্লাহ তোমরা এও দোয়া করো যে হে রব, আমার পিতা মাতাকে ওইভাবে লালন পালন করো, ওইভাবে দেখে রাখো তারা আমাদেরকে ছোটবেলায়, ছোট্ট অবস্থায়, শিশু অবস্থায় যেভাবে লালন পালন করেছে, আমাদেরকে দেখভাল করেছে, তুমি তাদেরকে ওইভাবে দেখো। তাহলে আল্লাহ শিক্ষা দিচ্ছে তোমরা দোয়া করো, প্রার্থনা করো। ওই প্রার্থনাটা কতটুকু? জীবন্ত অবস্থা পর্যন্ত না, এই আয়াতটার জীবন্ত হোক, মৃত হোক, সর্বাবস্থায় দোয়া করার জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে দেখেন আল্লাহ বলতেছেন কি তোমরা দোয়া করো, প্রার্থনা করো, কার কাছে? আমার কাছে। কিভাবে করবা? আল্লাহ শিক্ষা দিচ্ছে, আমরা না। আল্লাহ বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা তো প্রতিটা ঠিক আছে। এরপরে এসে ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমরা যে নামাজে পড়ি, আমরা বুঝি না, প্রত্যেকটা নামাজে আমরা যদি এই দোয়াটা পড়ি, আমাদের পক্ষ থেকে অন্তর যদি লাগে যে আমাদের পিতামাতার জন্য, যারা জীবিত রয়েছে তাদের জন্য দোয়াটা, যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া একটা হতে পারে। আল্লাহ শিক্ষা হচ্ছে কি তোমরা দোয়া করো, প্রার্থনা করো, এভাবে করো যে হে আল্লাহ, হে রব, তারা আমাদের জন্য যা করেছিল, আমরা ছোট অবস্থায় আমাদের পিতামাতা আমাদের জন্য শীতকালের মধ্যে যখন আমরা অনেক ঠান্ডা, শীতের মধ্যে
ঘুমাইতে পারি না, ওনারা নিজের কম্বলটা নিজের কাঁথাটা বাচ্চাকে দিয়ে দেয়, ভিজা কাপড় নিয়ে তারা ঘুমিয়ে যায়। আল্লাহ বলছে তোমরাও দোয়া করো, আমিও তাদেরকে ওভাবে করবো, ওরাও দেখবো, ওদের জন্য আমি আপনাদের দোয়াটা তোমাদের দোয়াটা নাজাতের উসিলা করে দেবো। সুবহানাল্লাহ। তারপর দেখেন সূরা লুকমানের মধ্যে যেটা বললাম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, এখানে বলা হয়েছে, ওই আয়াতের মধ্যে বলা হচ্ছে তোমরা পিতামাতার সাথে কখনো জোর গলায় উফ শব্দ কথা বলবা না, তোমরা এমন বাক্য বলবা না যে বাক্যের কারণে পিতা মাতা কষ্ট পায়। হাদিস শরীফে বলা হয়েছে, ওই হাদিসের মধ্যে বলা হচ্ছে যখন ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো আমার এই যে বললাম নেককার সন্তান রেখে যাবেন, 2 নম্বরে বলা হচ্ছে তারপরে কি। তারপর একটা উদাহরণ দিচ্ছি, একটা গাছ রোপণ করলাম, এটা বলতেছিলাম কেন মসজিদের টাকা নিয়ে, একটা গাছ রোপণ করলাম রাস্তার পাশে, এই গাছটার ছায়া, এই গাছটার ফল, এই গাছটার ফুল, এই গাছটার বাতাস আবহাওয়া যে বা যারা পাবে, যারা পাবে দোয়া করতে হবে না, অন্তর থেকে চলে আসবে। এই যে গরমের মধ্যে গরম করা আসে, আমরা প্রচন্ড রোদের মধ্যে হাঁটতে পারি না, আমাদের ক্লান্ত লাগে, আমাদের পরিশ্রম হয়, ওই মুহূর্তে যদি একটা গাছের ছায়া আমরা পাই, আমরা ওই গাছ দিয়ে নিচ দিয়ে হেঁটে যাই যেন রোদটা আমাদের গায়ে না লাগে। ওই গাছটা যিনি রোপণ করেছেন, যে রোপণ করেছেন, ওই সওয়াবটুকু উনি পাবেন। কেন? ওনার পক্ষ থেকে রোপণের কারণে আজকে আমরা এখানে ছায়া পাচ্ছি। আমাদের অন্তর থেকে দোয়া করতে হবে না যে এনার জন্য দোয়া করতে হবে না, অটোমেটিক অন্তর থেকে দোয়া আসবে যে উনি আমাদের জন্য যে কাজটা করেছেন, এই রোদের মধ্যে আমরা ছায়া পেয়েছি, আমরা হাঁটতে পারতেছি, আমরা একটু কষ্ট থেকে আরাম পাচ্ছি, তাহলে আল্লাহ যদি চাই ওইটার উসিলায় ব্যক্তি কবর করে দিতে পারে। তারপর দেখেন পশু পাখি, অনেক পাখি, অনেক পশু, তারা ওই গাছ থেকে ফল খায়, আহার করে, পাতা বক্ষণ করে। ওই গাছটা যদি আপনি রোপণ করেছেন, যদি আপনি এমনিতে রোপণ করেছেন, ওই রোপণ করার কারণে আপনার এই ফল যতদিন পশু পাখি খাবে, যতদিন মানুষ ছায়া পাবে, ওই গাছ থেকে যতদিন বাতাস যাবে, ততদিন আপনার কবরের মধ্যে ওইগুলা সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে দেখেন আল্লাহ আমাদেরকে কত সুন্দর সুযোগ দিয়েছেন, একটা যদি দান করি, সদকা করি, ওটার সওয়াব আমরা মৃত্যুর পরে পাবো। আজকে এই মসজিদের জন্য আমি যে বললাম একটু আগে, আপনারা যদি 10 টাকা এখানে দেন, আপনারা হয়তো টাকাটা 10 টাকাটা বেশি লাগবে, হয়তো দেখা যাচ্ছে এমনটা বড় লাগছে আপনাদের থেকে, কিন্তু এই 10 টাকা যদি আপনি দেন, এই 10 টাকাগুলো আপনি দেখবেন যে আজকে না পান, কিয়ামতের ময়দানে অবশ্যই পাবেন। আশা থাকতে হবে। আল্লাহ বলতেছেন আমি আমার বান্দাদেরকে নিরাশ করি না। তা আপনি যদি নিরাশ হয়ে দেন, আপনার মনে যেতে থাকে যে আমি টাকাটা দিচ্ছি, পাবো না হয়তো, হ্যাঁ আপনি দুনিয়ার মধ্যে পাবেন না, অনেক সময় দুনিয়াতে পেয়ে যান। কেন জানেন? অনেক বলা, অনেক মুসিবত, যে আপনার 10 টাকা দিয়েছেন তো মসজিদের জন্য দিয়েছেন, নিত হচ্ছে আগে আল্লাহকে রাজি করার জন্য। এই 10 টাকার কারণে আপনি দেখা যাচ্ছে বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে, আগুন অপরাধ থেকে, অসুস্থতা, মানে সুস্থতার একটা নিয়ামত এটা পাচ্ছেন, তাহলে আপনার আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে পাচ্ছেন। পরিশেষে আপনি যখন মারা যাবেন, কবরের মধ্যে চলে যাবেন, অন্তত ওই টাকা যদি আল্লাহ কবুল করে নেয়, ওই টাকা যদি দানটা যদি আল্লাহ কবুল করে নেয়, ওইটার ওসিলা আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর দেখেন, যে আমরা সবসময় বলা বলি করি, নেককার সন্তান বলেছি, তারপরে দেখেন 3 নম্বর যেটা হচ্ছে দানটা বলেছি, এই দানটা একটু বলে দিচ্ছি। দেখেন আমি গত আরেকটা বলতেছি, যেটা হচ্ছে আপনার শিক্ষা। 3 নম্বর শিক্ষা। শিক্ষাটা কি হবে? শিক্ষাটা আপনার যে শিক্ষা করলে, যে শিক্ষা অর্জন করলে আপনি আল্লাহকে চিনবেন, রসুলকে চিনবেন। এখন দেখেন শিক্ষা, আমরা সবাই শিক্ষিত, সবাই শিক্ষিত, কিন্তু আসল শিক্ষা যেটা কথা বলা হয়েছে, ওই শিক্ষা আমরা শিক্ষিত নয়। আমি উদাহরণ দিচ্ছি, আপনি দেখেন আজকে আমাদের প্রশ্ন করা হলে, আপনাকে যদি প্রশ্ন করি, আমাকে যদি প্রশ্ন করা হয়, নামাজ যে পড়েন, ওইখানে সূরা পড়েন, ওই সূরাগুলো একটু তেলাওয়াত করেন, দেখা যায় আমাদের প্রায় 100 জনের মধ্যে প্রায় 99 জন হোক, 90 জন হোক, সবার তেলাওয়াতে কি আছে? লাহানে জড়ি রয়েছে, ভুল রয়েছে। আল্লাহ শিক্ষা করতে বলেছেন, ওয়ারাতিল কোরআন তারতিলে বলেছেন, আস্তে ধীরে সুন্দরভাবে তাসবিহ করতে বলেছেন। আমাদের লজ্জার বিষয় হচ্ছে, আমরা যদিও মুসলমান দাবি করি, মুসলিম দাবি করি, আমাদের যে তেলাওয়াত, যে পড়া, যে পড়ার স্টাইল, লাহান, সবগুলো ভুলের মধ্যে রয়েছে। কিন্তু আমরা লক্ষ টাকা খরচ করে পিএইচডি করি, অনেক টাকা খরচ করে আমরা ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, সামান্য টাকা দিয়ে, সামান্য সময় দিয়ে আমরা পবিত্র কোরআনটা শিখতে পারি
না। এরপরে দেখা যায় আমরা যখন 2 বছর 3 বছর একটা কোরআন পড়া হয়, পরের সময় এগুলা পড়তে হবে না, বাংলার চাপ বেশি, ইংরেজির চাপ বেশি, বাংলার চাপ বেশি, বাংলা পড়তে হবে, পৃথিবীর জন্য বাংলা লাগবে। কিন্তু আপনার যে শিক্ষা, যেটা রাসূলের পক্ষ থেকে শিক্ষা দিতে বলেছেন, কোরআন শিখতে বলেছেন, কোরআন শিক্ষা প্রত্যেক মুসলমান পুরুষ নারীর জন্য ফরজ। এই ফরজ কাজ আপনি তরক করে, ফরজটা বাদ দিয়ে আপনি যখন দুনিয়াবি লেখাপড়ার জন্য মজনু হয়ে যান, পাগল হয়ে যান, আপনাকে আল্লাহ দেয়। কারণ আল্লাহ হচ্ছে দয়াবান। আল্লাহ বলে আমার থেকে যা যা চাই আমি তাকে তা দিই, সেটা দিই। তবে হ্যাঁ, ওই কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। এখানে একটা কথা বলে দিচ্ছি, পবিত্র কোরআন থেকে অল্প কিছু, সামান্য কিছু মুখস্থ করা হচ্ছে ফরজ, ফরজ আইন, আর সম্পূর্ণ কোরআনটা মুখস্থ করা হচ্ছে ফরজে কিফায়া। সম্পূর্ণ কোরআনটা মুখস্থ না করলে গুনাহগার হবে না, কিন্তু অন্তত কিছু সূরা, কিছু আয়াত মুখস্থ যদি না করেন আপনি গুনাহগার হবেন। কারণ এটা ফরজ আইন, আইন বাদ দেওয়া যাবে না, তরক করা যাবে না। এখন দেখা যাচ্ছে আমরা অনেকজন জানি না যে পবিত্র কোরআনে কত সূরা রয়েছে, এগুলো তো বাদ দিলেন, জানার প্রয়োজন মনে করেন না, করলেন না করেন, কিন্তু নামাজ পড়ার জন্য কিছু কিরাত, কিছু ভাষায় কিছু কিরাত, সূরা শুদ্ধভাবে তেলাওয়াত করা আমাদের জন্য ফরজ। আমরা এটাও জানি না আমরা রয়েছি কোনটা। আমরা বিভিন্ন দুনিয়ার জোর সিস্টেম, গণিতের যেগুলো সূত্র রয়েছে মুখস্থ করি, ইংলিশের গ্রামার মুখস্থ করি, সব লাগবে।